আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো যারা সবজি চাষ করেন তারা বাণিজ্যিকভাবে সবজি চাষ করলে কিভাবে চাষ করবেন এবং পারিবারিকভাবে সবজি চাষ করলে কিভাবে চাষ করবেন এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। দেখেন, এই কৃষক ভাই অনেকগুলা তার গাছে রেহা হয়েছে। এই রেহাগুলা কিভাবে পলিথিন দিয়ে ঢেকে রেখেছে। এই পলিথিন দিয়ে ঢেকে রাখার উপকারিতা কি? যেহেতু কৃষক ভাই তার সবজি চাষ করতে আসে এবং এই সবজি যাতে অতিরিক্ত কীটনাশক না ব্যবহার করতে হয় বা অতিরিক্ত পোকে আক্রমণ না করে, এই জন্যই সে পলিথিন দিয়ে আটকিয়ে রেখেছে। এই পলিথিন দিয়ে আটকিয়ে রাখার কারণে তার সবজি কোনোভাবেই পোকে আক্রমণ করতে পারে না বা পচন ধরে না এবং গঠন ভালো থাকে, কোনো অবস্থায় বেঁকিয়ে যায় না। যদি আপনি বাণিজ্যিকভাবে চাষ করে থাকেন তখন কি করবেন? তখন কি প্রতিটা ফলকে পলিথিন দিয়ে মোড়ানো সম্ভব? আপনার যে পরিমাণ শ্রমিক খরচ হবে সে পরিমাণ আপনি ফল পাবেন না। তাই যারা বাণিজ্যিকভাবে চাষ করে থাকেন তারা ফোরম্যান টোপ ব্যবহার করতে পারেন। তখন আপনার সবজি খুব কম পোকে আলাবে এবং এছাড়া কীটনাশক ব্যবহার করতে পারেন, কিন্তু এই কীটনাশক শরীরের অনেক পরিমাণ ক্ষতি করে। তার কারণে এখন অনেকেই আলোর ফাঁদ বা ফোরম্যান টোপ দিয়ে এই মাছি পোকাগুলোরে দমন করে থাকে। কিন্তু আর আপনি যদি ছোট আকারে বা পারিবারিক সবজি চাষ করে থাকেন তখন আপনারা এই পলিথিন দিয়ে দিয়ে ফসলকে বা সবজিকে আপনারা পোকের ক্ষতি থেকে রক্ষা করতে পারেন। এবং পলিথিন যখন দেবেন তখন খেয়াল রাখতে হবে পলিথিনের এক সাইড দিকে ছিদ্র করে দেবেন, কেননা এখন যে কোনো সময় বৈশাখের বৃষ্টি হয়। এই বৃষ্টিতে যাতে পলিথিনের ভিতরে পানি ঢুকে বোঝাই না হতে পারে। যদি পানি ভিতরে ঢুকে বোঝাই হয়ে যায় বা কোনো প্রকার ভিতরে জলীয় বাষ্প জমে যায় তখন আপনার ফলটি নষ্ট হয়ে যাবে। দেখেন এই কীরকম আস্তে আস্তে পলিথিন ফেটে দিয়েছে, ফাটা আছে, এই ফাটা থেকে পানি বের হয়ে যায়। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।